নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। গত রাতের ব্যাপক ঝড় বৃষ্টির পর বুধবার শহরের শহর কলকাতায় মনোরম আবহাওয়া ও হালকা শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। ভোরের দিকের আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবারের বৃষ্টির জেরে এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তিলোত্তমার হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়াও বইতে পারে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানানো হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগ এখনও কাটার নাম নেই। পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনাতেও বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রপাত ঝড়ের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরের জেলাগুলিতে সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যেতে পারে। সেখানেও 30 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও তাপমাত্রার পতন অনুভূত হবে। গতকালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। গত রাতের কালবৈশাখীর প্রভাবে প্রকৃতি অনেকটাই শান্ত হলেও আজ রাতের দিকে ফের দুর্যোগের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। আকাশ মেঘলা থাকায় ভ্যাপসা গরম থেকে আপাতত কিছুটা স্বস্তি পাবেন রাজ্যবাসী। আবহাওয়াবাদীদের মতে বর্তমানে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের একাধিক বিপরীত ঘূর্ণাবর্তের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষকে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলীয় জেলাগুলিতে বাড়তি সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণ উত্তর উভয় বঙ্গের এই অস্থির আবহাওয়া অব্যাহত থাকবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।